তোমাদের অনেককেই দেখছি কেউ কেক কেটে, কেউ অন্যান্যভাবে অনেক রকমভাবে মাদার্স ডে সেলিব্রেট করছো। আমি কারোর ভাবনাকে, কারোর চিন্তাকে উদ্দেশ্য করে বা অপমান করে এই কথা বলছি না বা বলতে চাইছি না। আমি শুধু আমার নিজের মনের ভাবনাটাকে তোমাদের সঙ্গে তুলে ধরতে চাইছি। সেটা হলো, আমার মনে হয় শুধু এইভাবেই যে মাদার্স ডে সেলিব্রেট করা যায় তা নয়। যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করে থাকি, ওরকম কিন্তু আমরা আমাদের মায়ের সাথে, বাবার সাথে এবং ফ্যামিলির অন্যান্যদের সাথেও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। আর এটাই করা উচিত। কারণ কি বলো তো, এখন এই ব্যস্ততার জীবনে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের আর সময় সুযোগ হয় না তাদের কাছে যাওয়া, তাদের সাথে সময় কাটানো। তো তারা এই জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে, আমাদের এই সান্নিধ্যটাকে, আমাদের এই একাগ্রতা, একান্ত ভাবটাকে। সেই কারণে আমি যেতে তো পারি না, যাওয়া তো হয় না খুব একটা, তবে যখন যেটুকু যেতে পারি সব সময় চেষ্টা করি মাকে হেল্প করার। বাপের বাড়িতে গেছি মানে শুধু শুয়ে বসে দিন কাটাবো তেমনটা নয়, মাকে সবসময় একটু হেল্প করার চেষ্টা করি। কারণ আমার মনে হয় সেও তো সবসময় একা একাই করে, তো যদি আমি একটু হেল্প করি এটাও হয়তো কিছুটা তার ভালো লাগবে। তো এটাই, সেই মানুষটা কি ভালো লাগে তার, সে কি ভালোবাসে, কি করলে সে ভালো থাকবে, তার ভালো লাগবে, এই চিন্তাটাই করা। শুধু এটা নয়, জানো তো আমার এইটুকু ছেলে, সেও কিন্তু আমাকে ছোট ছোট অনেক কাজে অনেক হেল্প করে থাকে। তো এটা আমার নিজেরও খুব ভালো লাগে যে ও এইটুখানি বয়সে এটা বোঝে যে এইটুখানি আমি যদি করে দিই এই ছোটো কাজটা হয়তো মায়ের হেল্প হবে, বা কিছু জানি না কি ভেবে বা কি বুঝেও করে, কিন্তু ও করে। তো সেইটাই আমার মনে হয়, এইভাবে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা সেলিব্রেট করে চলেছি মাদার্স ডে, কোনো স্পেশাল দিন নিয়ে নয়, তাই না?